ঢাকাবাসীকে স্বস্তির জীবন উপহার দিতে যানজট আর জলজট এই দুই সংকট নিরসনকেই বড় চ্যালেঞ্জ ভাবছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করতে চাওয়া আতিকুল বিজিএমইএ চালানোর অভিজ্ঞতাকে মানছেন রসদ হিসেবে, তবে মোটেও ভাবছেন না এই নির্বাচন থেকে বিএনপির সরে যাওয়া নিয়ে। উত্তর দক্ষিণে আলাদা হবার পর 2015-তে তার প্রথম নগরপিতা পায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আনিসুল হকে মুগ্ধ হবার সময় পাওয়া গেছে মাত্র 2 বছর। তার প্রয়াণে মেয়র শূন্য হয় ঢাকা উত্তর, যদিও এরপর আইনি জটিলতায় সিটির উপনির্বাচন থেমে যায়। যদিও এ নির্বাচন ঘিরে ক্ষমতাসীনদের প্রস্তুতি সবসময় ছিল, যেখানে দলের পছন্দ আরেক ব্যবসায়ী সংগঠক বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আতিকুল জানিয়েছেন, উপনির্বাচন দেরিতে হলেও তিনি ঠিকই প্রস্তুত ছিলেন। কিন্তু মাঠের রাজনীতির অভিজ্ঞতা ছাড়া আতিকুল 31 লাখের বেশি ভোটারের মন বুঝবেন কি করে? যেইভাবে নিজের ফ্যাক্টরিটাকে গড়ে তুলেছি আমরা সকলে মিলে, ঠিক সেইভাবে কিন্তু আমরা সকলে মিলে দিন রাত পরিশ্রম করে এই ঢাকা শহরকে গড়তে হবে। বিভিন্ন ফোরামে আলোচনায় আতিকুল অনেকবারই বলেছেন, মেয়র হয়ে আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। তাহলে কি তিনি ঢাকা পড়তে যাচ্ছেন আনিসুল হকে? অফকোর্স আনিস ভাই কিন্তু দেখেছিলেন যে যানজট, এটা ফ্র্যাঞ্চাইজ করে সবগুলা বাসকে একবার নিয়ে কাজ করে, এগুলো তো নতুন নতুন আবিষ্কার যেগুলো আছে। এর মধ্যে আমরা দেখব যে কোনটা তাড়াতাড়ি করা যায় এবং কোনটা টেকসই হয়। এখানেই শেষ না, মেট্রো রেল কিংবা উড়াল সড়ক এমন মেগা প্রকল্পে কিছুটা ভোগান্তি মেনে নেবার পরামর্শও তার। মেয়র হলে নিশ্চিত করতে চান উত্তরের 8 আসনের সাংসদ আর নাগরিক সেবা দেওয়া 54 প্রতিষ্ঠানের সমন্বয়। সংসদ সদস্য যারা আছেন ওনাদের সবাইকে নিজের কাজ যদি করতে পারি, আমার জন্য বরং আরো সহজ হবে সব কাজ করার জন্য। জাতীয় নির্বাচনের ফলের পর বাতাসে গুঞ্জন ছিল এই নির্বাচনে নামবে না বিএনপি। বৃহস্পতিবার সেই গুঞ্জন সত্যি করে পার্টি সেক্রেটারি জানিয়েছেন, ধানের শীষের হয়ে এই নির্বাচনে কেউ লড়ছেন না। এমন ঘোষণা নিয়ে রাজনীতির মাঠে নবাগত আতিকুল অবশ্য ভাবছেন না। ইলেকশন আসাটা সবারই দায়িত্ব, প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব। আর যদি আসেন, একটু কিন্তু কম কাজ করব না যে আমি আমার অপোজিশন ছিল না দেখে আমি খুব আরামে করলাম না। আমার তো দায়িত্ব বরং বেড়ে যাবে যে জনগণকে সার্ভিস দিতে হবে। এ নগরীকে আধুনিক আর স্বস্তির ঢাকায় রূপান্তর করার প্রত্যয় আতিকুল ইসলামের। তবে তার আগে তাকে জিততে হবে 28 ফেব্রুয়ারির উপনির্বাচনে। সবার জন্য সবার ঢাকা। সাদাত হাবিবি, সেতু, এটিএন নিউজ, ঢাকা।